কেমন হবে জান্নাতের বাজার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে একটি বাজার রয়েছে যেখানে জান্নাতীরা প্রতি শুক্রবারে একত্রিত হবে। তখন উত্তরের বাতাস প্রবাহিত হবে, যা তাদের মুখমণ্ডল ও কাপড়ে আলোড়িত করবে। এতে তাদের সৌন্দর্য ও রূপ লাবণ্য আরও বেড়ে যাবে। তারা রূপ লাবণ্যে সমৃদ্ধ অবস্থায় স্ত্রীদের কাছে ফিরবে। তখন তাদের স্ত্রীরা বলবে, আল্লাহর কসম, আমাদের থেকে পৃথক হওয়ার পর তোমাদের সৌন্দর্য আরও অনেক বৃদ্ধি পেয়েছে। উত্তরে তারা বলবে, আল্লাহর শপথ, আমাদের প্রস্থানের পর তোমাদের সৌন্দর্যও আরও বহু গুণে বৃদ্ধি পেয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, জান্নাতে এমন একটি বাজার থাকবে যাতে মানুষের প্রতিকৃতি ব্যতীত কিছুই ক্রয় বিক্রয় হবে না। যদি কেউ কোনো প্রতিকৃতি পছন্দ করে, তৎক্ষণাৎ সে ওই প্রতিকৃতিতে রূপান্তরিত হবে। একবার হযরত সাঈদ বিন মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাক্ষাতে তিনি অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহ তাআলার নিকট দোয়া করি তিনি যেন আমাকে এবং তোমাকে জান্নাতের বাজারে একত্রিত করেন। তখন হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জান্নাতে কি বাজার থাকবে? উত্তরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, জান্নাতীরা জান্নাতে প্রবেশের পর নিজ নিজ আমল মোতাবেক সেখানে স্থান পাবে। এরপর দুনিয়ার সময় অনুসারে জুমার দিনে তাদের অনুমতি দেওয়া হবে তাদের রবের সাক্ষাতের ব্যাপারে, এবং তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে। তাদের সামনে তখন আরশ উদ্ভাসিত হবে। আল্লাহ তাআলা জান্নাতের কোনো এক উদ্যানে তার বরত্বের পর্দা উন্মোচন করবেন। তখন জান্নাতীরা আল্লাহ তাআলার দিদার লাভ করবে। তাদের জন্য নূর, মণিমুক্তা, পুখরাজ ও সোনারূপা ইত্যাদির পৃথক পৃথক মসনদ থাকবে। তাদের মধ্যকার সর্বনিম্ন স্তরের জান্নাতীও কস্তুরী এবং কর্পূরের সিংহাসনে বসবে। তবে সেখানে কেউ কখনো হীন ও নিচু হবে না। তারা সিংহাসনে উপবিষ্টদের নিজেদের তুলনায় শ্রেষ্ঠ মনে করবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আমরা কি আল্লাহ তাআলার দিদার তথা দর্শন লাভ করব? তিনি বললেন, হ্যাঁ। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দিনের বেলায় সূর্য দেখতে অথবা পূর্ণিমার রাতে চাঁদ দেখতে কি কোনো সমস্যা হয়? তখন আমরা অর্থাৎ সাহাবারা বললেন যে না, এটা কিভাবে সম্ভব, বরং সকলেই একেবারে সুন্দরভাবে স্বচ্ছভাবে আল্লাহ তাআলাকে দেখতে পারেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এভাবেই আল্লাহ তাআলা সকলের সাথে সাক্ষাৎ করবেন, মত বিনিময় করবেন। এর পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা একটি বাজারে এসে উপস্থিত হব, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের পর। যেই বাজারটা ফেরেশতার দ্বারা বেষ্টিত থাকবে, তাতে এমন সব বস্তু থাকবে যা কোনো কান কখনো শোনেনি, কোনো চক্ষু কখনো দেখেনি, কারো কল্পনায়ও কখনো আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা সেখানে যা চাবো তাই পাবো। সে বাজারে কোনো বেচা কেনা থাকবে না। সে বাজারে জান্নাতীরা পরস্পর সাক্ষাৎ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উচ্চ স্তরের জান্নাতি তার চেয়ে নিম্ন স্তরের জান্নাতীর সাথে সাক্ষাৎ করবে। সেখানে তাদের মাঝে উঁচু নিচু বলতে কিছুই থাকবে না। তার পোশাক ও অন্যান্য বস্তু দেখে নিম্ন স্তরের জান্নাতি লোক অস্থির হয়ে যাবে। তখন সে তার কথা সম্পন্ন করতে না করতেই তার গায়ের পোশাকটি আগের তুলনায় বহু গুণে সুন্দর হয়ে যাবে। আর তা এজন্য যে সেখানে কাউকে দুঃখ কষ্ট স্পর্শ করবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর আমরা নিজ নিজ ঠিকানায় ফিরে যাব। তখন আমাদের স্ত্রীরা আমাদের দিকে অভ্যর্থনা জানিয়ে বলবে, স্বাগতম, সুস্বাগতম, হে আমার প্রিয়তম, নিশ্চয়ই তোমরা আমাদের নিকট থেকে যে রূপ লাবণ্য নিয়ে পৃথক পেয়েছ, এর চেয়ে অনেক অনেক গুণ অধিক সুন্দর ও সুদর্শন হয়ে ফিরে এসেছ। তখন আমরা বলবো, আমরা আজ আল্লাহ তাআলার মজলিসে উপস্থিত হয়েছি, সুতরাং তার মজলিস হতে আমরা যে অবস্থায় প্রত্যাবর্তন করেছি তাই আমাদের প্রাপ্য অধিকার। আর এর থেকে উত্তম বস্তু আর উত্তম জিনিস কী বা হতে পারে?